এবার বাংলাদেশের অন্যতম কৌশলগত জেলা হতে যাচ্ছে অবহেলিত লালমনিরহাট। এই জেলায় তৈরি করা হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। দীর্ঘদিনের রাজনৈতিক চাপের পর অবশেষে আকাশসীমার রক্ষায় সাহসী এই পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর নিয়ে চরম এক অস্বস্তিতে পড়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে এই ঘাঁটির পূর্ণ কার্যকারিতা ভারতের চিকেন স্ন্যাককে অতি ঝুঁকিপূর্ণ করে তুলবে। ভবিষ্যতে যদি কোনো আঞ্চলিক সংঘাত বাধে তবে এই বিমান ঘাঁটি ভারতের কৌশলগত ব্যাকবোনে সরাসরি আঘাত হানার ক্ষমতা রাখবে। ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা পর্যন্ত স্বীকার করেছেন, লালমনিরহাটে বাংলাদেশ এয়ারবেস ভারতের নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ। এই বিমান ঘাঁটি শুধু একটি সামরিক অবকাঠামো নয়, এটি একটি বার্তা, ভারতের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আর কোনো আপোষ হবে না। লালমনিরহাটের নতুন বিমান ঘাঁটি প্রায় 2000 একর জমির উপর গড়ে উঠছে। আধুনিক রানওয়ে, হ্যাঙ্গার, রাডার সিস্টেম ও মাল্টিপারপাস কমান্ড সেন্টারের সমন্বয়ে এটি হবে দেশের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা কেন্দ্র। প্রথম ধাপে এখানে থাকবে MiG-29 Yak-130 প্রশিক্ষণ বিমান এবং কয়েকটি হালকা যুদ্ধ বিমান। ভবিষ্যতে যুক্ত হবে অত্যাধুনিক ড্রোন সিস্টেম, মিসাইল ডিফেন্স সিস্টেম ও 5th জেনারেশন ফাইটার জেট। শুধু দেশের উত্তরাঞ্চলের আকাশ নয়, লালমনিরহাট ঘাঁটি এক ঝটকায় ভারতের শিলিগুড়ি করিডোরের উপর নজরদারি করতে সক্ষম হবে। যেখানে ভারতের মূল ভূখণ্ড পূর্ব ভারতের সাথে সরু এক করিডোর দিয়ে সংযুক্ত, সেখানেই বাংলাদেশের হাতের মুঠো শক্ত হবে নতুন করে। বাংলাদেশ ভারত সাম্প্রতিক সম্পর্কের বাস্তব চিত্র মোটেও সুখকর নয়। একদিকে বাংলাদেশের জল ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে ভারতের লাগাতার আগ্রাসী আচরণ, অন্যদিকে তিস্তা চুক্তির মতো বহু প্রতিশ্রুতি বছরের পর বছর ঝুলে থাকা এই দুই দেশের বন্ধুত্বের মুখোশের আড়ালে জমে উঠেছে অবিশ্বাস ও চাপা ক্ষোভ। ভারতের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে দীর্ঘদিনের চাপা অসন্তোষ এবার যেন বিস্ফোরণের মুখে। বহু বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ভারতের ঘনিষ্ঠতম মিত্র বলে প্রচার করা হলেও বাস্তবতা হল হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষার জন্য বারবার নতজানু হয়েছে। গ্যাস, পানি, বন্দর ব্যবহার সবকিছুতেই ভারত পেয়েছে একতরফা সুবিধা। বিনিময়ে বাংলাদেশ পেয়েছে প্রতিশ্রুতির পাহাড় আর বাস্তবের মরীচিকা। কিন্তু এই চিত্র পাল্টাতে শুরু করেছে এক নতুন নেতৃত্ব, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সাহসী মানুষদের হাত ধরে। ডক্টর ইউনূস, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্যতম সম্মানিত মুখ, আজ নিজের মাটির অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছেন। রাজনৈতিক দমনপীড়ন, সরকারি বাধা অতিক্রম করে তিনি বারবার প্রমাণ করেছেন বাংলাদেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ নয়। তার বলিষ্ঠ ভূমিকা ও জনগণের চেতনার জাগরণই লালমনিরহাট বিমান ঘাঁটি বাস্তবায়নের পথ প্রশস্ত করেছে। লালমনিরহাটের সাধারণ মানুষও এখন নতুন স্বপ্ন দেখছেন। এই বিমান ঘাঁটি শুধু নিরাপত্তাই আনবে না, আনবে কর্মসংস্থান, উন্নয়ন আর আধুনিকতার ছোঁয়া। রাস্তা, রেল, ইকোনমিক জোন সবকিছু বদলে যাবে দ্রুত গতিতে। বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক নয়, প্রান্তিক অঞ্চলগুলোকেও শক্তির উৎসে পরিণত করতে যাচ্ছে। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ এক নতুন দিনের সূচনা। আমরা আর কারো ছায়ায় হাঁটব না, কারো চুক্তির ভিক্ষা চাইব না। আমরা আমাদের নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদার রূপরেখা নিজেরাই লিখব, সাহসের কলমে, আত্মমর্যাদার কালি দিয়ে। লালমনিরহাট আজ শুধু একটি শহরের নাম নয়, এটি বাংলাদেশের জেগে ওঠার প্রতীক।